আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারনেটের পোস্টমর্টম একটা ভিডিও করব। ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে এবং একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে জানার চেষ্টা করব যে ইন্টারনেটটা কিভাবে আসলে শুরু হয়েছে, একদম ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে আজকের এই আধুনিক ইন্টারনেট যেভাবে কাজ করে পুরো জিনিসটা একটা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। 5টা মিনিট সময় দিয়ে আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আজকের যে ইন্টারনেট আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো যে একটা জিনিস, এইটা কিভাবে কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। তো শুরু করি তাহলে। অনেক আগের কথা, দেখতে পাচ্ছেন পৃথিবীতে শুধুমাত্র 3টা ডিভাইস আছে। 3টা ডিভাইস না, যদিও একটা ডিভাইস, এটা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার। এখনো কোনো ইন্টারনেট বা কোনো প্রকার নেটওয়ার্কের আবিষ্কার হয় নাই, শুধুমাত্র একটা কম্পিউটার আবিষ্কার হয়েছে। এখন ইন্টারনেট বলতে আমরা আসলে কি বুঝি? ইন্টারনেট মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেটাতে হচ্ছে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস, হচ্ছে ডিজিটাল ডিভাইস, একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, যাতে আমরা ফোন কল থেকে শুরু করে ছবি আদান প্রদান, ভিডিও আদান প্রদান এবং বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি, একজন থেকে আরেকজন সেন্ড করতে পারি, রিসিভ করতে পারি, গ্রহণ এবং প্রদান, এইসবই তো হয়ে থাকে, তাই না? এখন তাহলে একটা মাত্র কম্পিউটার আছে, তাইলে আমরা যখন কম্পিউটার ফর্মুলাটা জানি, তাহলে আমরা চাইলে হচ্ছে কয়েকটা কম্পিউটার বানাইতে পারতেছি। তাইলে আমরা হচ্ছে তারা কয়েকটা কম্পিউটার বানাই ফেলি। সাপোজ আমরা টোটাল 4টা কম্পিউটার বানাবো। হুম তাহলে আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা টোটাল 4টা কম্পিউটার বানালাম। 4টা কম্পিউটার আমরা ধরো 4 জন ব্যবহার করতেছি, আমাদের প্রয়োজনে, প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা 4টা কম্পিউটার ব্যবহার করতেছি। এখন একটা প্রতিষ্ঠান সামলাইতে গেলে হচ্ছে অনেক কাজকর্ম করা লাগে এবং হচ্ছে অনেক তথ্য শেয়ার করা লাগে একজন থেকে আরেকজনে। এখন 4টা কম্পিউটার আছে, যেহেতু কোনো প্রকার ইন্টারনেটের এখনো পর্যন্ত সূচনা হয় নাই, শুধুমাত্র কম্পিউটারই আছে দুনিয়ার মধ্যে, আর কোনো কিছুর এক্সিস্টেন্সই নাই। এখন তাহলে আমরা যদি এগুলো একটার সাথে একটা কানেক্ট করতে যাই, অর্থাৎ ধরো এইখানে এইটা হচ্ছে সাপোজ এইটা হচ্ছে এ, এটা বি, সি এন্ড এটা হচ্ছে ডি। তাহলে 4টা কম্পিউটার একজন যদি আরেকজনের সাথে যোগাযোগ করতে চাই, তাহলে সি একে কিছু একটা পাঠাবে এবং এ ডি কে কিছু একটা পাঠাবে। এইভাবে কোনো হচ্ছে সিস্টেম নাই এখনো পর্যন্ত। তবে তোমরা যারা হচ্ছে পিসি থেকে ফোনে হচ্ছে চার্জ দিয়া কেবল কানেক্ট করে তারা বলতে পারবা যে ইন্টারনেট না থাকলেও কেবল দিয়ে হচ্ছে জিনিসপত্র পার করা যায়। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস হচ্ছে ওয়্যারলেস ছাড়া শুধুমাত্র তার দিয়ে হচ্ছে একটা একটার সাথে কানেক্ট করা যায়, সবকিছু পার করানো যায়, সেন্ড রিসিভ করা যায় আর কি। তাহলে আমরা এমন একটা সিস্টেম বানাবো যে যাতে আমরা 4টা কম্পিউটার, আমাদের প্রতিষ্ঠানে যে 4টা কম্পিউটার আছে, এগুলো যাতে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। আমরা প্রথম বেলায় তার দিয়ে কানেক্ট করবো। তার দিয়ে কানেক্ট করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করবো, আর একটা সূচনা করবো আমাদের দুনিয়াতে। এটা হচ্ছে সুইচ, এটা একটা ডিভাইস। এখন সুইচটা, আমাদের ডিভাইসটা হচ্ছে কানেক্ট থাকবে এইভাবে। এখান থেকে সাপোজ একটা এইভাবে আসলো, এখানে কানেক্ট হইল। এরপরে ধরো এখান থেকে আরেকটা আসলো, সেই একই একই ডিভাইস। এরপরে হচ্ছে এই ডিভাইসটা, এইটাও হচ্ছে এখানে এভাবে সংযুক্ত। দেন চতুর্থ ডিভাইসটাও হচ্ছে এখানে, এটাও হচ্ছে তার দিয়ে সংযুক্ত। এখন এই 4টা জিনিস যদি একটা আরেকটার সাথে যদি এই একটা ডিভাইস সুইচ দিয়ে কানেক্টেড থাকে, তাহলে এখন জিনিসটা কি হবে? এখন হচ্ছে ডি যদি কাউকে কিছু পাঠাইতে যায়, তখন সি কে পাঠাবে বা বি কে পাঠাবে তখন এ কে পাঠাবে, যে যাকে যে কোনো কিছু পাঠাবে না কেন, ডি থেকে জিনিসটা ফার্স্টে সুইচে, এই যে তার দিয়ে সুইচে যাবে। এরপরে এখানে তো 3টাই কানেক্ট হবে, বাকি 3টাই তো কানেক্ট। এখানে আপনার যেটাতে তথ্য পাঠানো দরকার ওইটাতে পাঠানো যাবে। ধরো বি পাঠাইতে চাচ্ছে, তাহলে বি থেকে এই জিনিসটা হচ্ছে এই সোর্স দিয়ে এদিক দিয়ে যাবে, ডিভাইসে আসলো, ডিভাইস থেকে হচ্ছে এবার বাকি 3টা তো কানেক্টেড, এবার তুমি যেটাতে পাঠাও। তাহলে এইভাবে হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড। এই জিনিসটা আমরা এখন তার দিয়ে যেটা জিনিস তৈরি করলাম, যে ব্যবস্থাটা তৈরি করলাম, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে আমরা যদি একটু করে লিখি, এটা হচ্ছে নেটওয়ার্ক। এবার এখানে আমরা আমাদের
প্রতিষ্ঠানের জন্য যেই একটা সিস্টেম দরকার ছিল ওইটা আমরা তৈরি করেছি, কিন্তু এইভাবে তো আসলে দুনিয়া চলবে না। আমরা এখন হচ্ছে বাংলাদেশে বসে আমেরিকাতে কি হচ্ছে, ইউকেতে কি হচ্ছে, অ্যান্টার্কটিকাতে কি হচ্ছে এই খবর রাখতেছি। আমরা শুধুমাত্র কি আমাদের প্রতিষ্ঠানের খবর রাখলে চলবে? তাহলে আমাদের হচ্ছে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে কি হচ্ছে, দেন আমাদের জেলার বাইরে কি হচ্ছে, দেন আমাদের দেশের বাইরে কি হচ্ছে, এগুলো জানা লাগবে। তাহলে এখন তো শুধুমাত্র শুরু। এখন কি করা যায়? এখন হচ্ছে আরো কিছু হচ্ছে তোমার হচ্ছে কম্পিউটার এবং এগুলো বানানো হয়েছে এবং এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। আমাদের পাশে যে ধরো ইনস্টিটিউটটা আছে, ইনস্টিটিউশনটা আছে, তারাও হচ্ছে সেই ভাবে 4টা-5টা কম্পিউটার নিয়ে আসি এই যে এই সিস্টেমটা বানাইলো। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, আমাদের ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে ধরো আচ্ছা আমি কপি করে একটু দেন হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা যদি এটাকে উপর কল্পনা করি, ধরো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, আমাদের ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের পাশের ইনস্টিটিউট। এখন তাইলে ওরা নিজেদের ডিভাইসগুলোর মধ্যে ওরা আলোচনা করতে পারবে, ওরা সাইন রিসিভ করতে পারবে, এবং আমাদের যেটা নেটওয়ার্ক এটাও আইসোলেটেড, ওদেরটাও আইসোলেটেড। আমাদের 4টা কম্পিউটারের মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো, ওদের 4টা কম্পিউটারের মধ্যে ওরা তথ্য আদান করবে। ঠিক আছে, এখন বিভিন্ন প্রয়োজনে আমাদের হচ্ছে একসাথে করতে হইতে পারে, যোগাযোগ করতে হইতে পারে। তো কি করা যায় জিনিসটা, এই 4টা কম্পিউটারের সাথে, এই যে দেখো এই সুইচে হচ্ছে এই 4টা কম্পিউটার একসাথে সংযুক্ত, এই সুইচে এই 4টা কম্পিউটার আমাদের পাশের প্রতিষ্ঠানের কম্পিউটারগুলো একসাথে সংযুক্ত। আমরা যদি কোনোভাবে এই সুইচটা আর এই সুইচটা যদি সংযুক্ত করতে পারি, তাইলে এইখানকার 4টা কম্পিউটারের সাথে এইখানকার 4টা কম্পিউটার কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এইখানকার যে কোনো একটা কম্পিউটার চাইলে, এই কম্পিউটারটা চাইলে এখানে কিছু, এখানে এখানে এখানে, অথবা ওদের মধ্যে তো পারবে, কিন্তু এইটা আর এটা যদি কানেক্ট করতে পারি আমরা, তাহলে এইখান থেকে যে কোনো একটা কম্পিউটারে, এইখানে যে কোনো একটা কম্পিউটারে যা ইচ্ছা পাঠানো যাবে। তাহলে এই ব্যবস্থাটা করার জন্য আরেকটা ডিভাইসের সূচনা হলো, এটা হচ্ছে রাউটার। রাউটার জিনিসটা এখানে সুইচ থেকে এখানে কানেকশন নেই, দেন হচ্ছে এই সুইচ থেকে এখানে। এখন দেখো, এই 4টা হচ্ছে আমাদের ডিভাইস, আমাদের প্রতিষ্ঠানের, এই 4টা হচ্ছে আমাদের পাশের প্রতিষ্ঠানের ডিভাইস, দুটো কিন্তু একই এলাকায়। এখন এতক্ষণ পর্যন্ত এগুলো ছিল আইসোলেটেড, এগুলো ছিল আইসোলেটেড, এগুলো 4টা নিজেদের মধ্যে আলোচনা করতে পারতে, এই 4টা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারতে। কিন্তু এখন যেহেতু এই সুইচটা আর এই সুইচটা যেহেতু একে অপরের সাথে সংযুক্ত আরেকটা ডিভাইস দেয়া, তখন এই সুইচে যা কম্পিউটার আছে এবং এই সুইচে যা কম্পিউটার আছে সবগুলো হচ্ছে একটা সাথে সংযুক্ত। অর্থাৎ এখান থেকে কোনো কিছু যদি আমি এখানে পাঠাইতে চাই, তাহলে কি হবে, এখান থেকে ফার্স্ট এই সুইচে যাবে, সুইচ থেকে হচ্ছে এটা এখানে রাউটার আসবে, রাউটার থেকে এই সুইচে, দেন হচ্ছে এখানে যে কোনো একটা কম্পিউটার আছে। একদম সিম্পল। এখন দুইটা হইল, এই দুইটা নেটওয়ার্ক। এখন এটা একটা নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্ক, এটাকে বলা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক। এখন এই দুইটা নেটওয়ার্ক যখন আমরা একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্ট করব, তাহলে যে জিনিসটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট মানে হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্কের নেটওয়ার্ক। ঠিক আছে, ইন্টারনেট। ওকে, আমরা কি করলাম, আমরা এখানে একটা নেটওয়ার্ক তৈরি করলাম, এখানে একটা নেটওয়ার্ক তৈরি করলাম। নেটওয়ার্ক মানে কি, অনেকগুলো কম্পিউটারকে একসাথে জোড়া লাগানো, হ্যাঁ, তার একটার সাথে যাতে তথ্য আদান প্রদান করতে হয়, সে একটা সিস্টেম করা। তাহলে এটা একটা নেটওয়ার্ক, দেন এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা আবার এই নেটওয়ার্কটার সাথে যখন কানেক্ট করি, তাহলে এটা হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, দেন এটাকে বলা হচ্ছে ইন্টারনেট। তাহলে এটা হচ্ছে একটা ছোট পরিসর, আমরা দুইটা হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত আলাপ আলোচনা করতে হচ্ছে। তাহলে আমরা যেভাবে করছি, যে আমাদের পাশের প্রতিষ্ঠান যেরকম করছে, আমাদের এলাকায় ধরো আরো 5টা প্রতিষ্ঠান, আরো 2টা প্রতিষ্ঠান আছে, আমাদের এলাকায় ধরো টোটাল 4টা প্রতিষ্ঠান। তাহলে ওরাও ঠিক সেই ভাবে, ওরাও হচ্ছে ঠিক একই ভাবে, আমরা যদি একটু এইভাবে, ওরাও হচ্ছে ঠিক একই ভাবে আর 2টা নেটওয়ার্ক এইভাবে ইন্টারনেট সেটআপ।
তাইলে ধরো এটা হচ্ছে আমাদের এবং এটা হচ্ছে আমাদের পাশের নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের এলাকার আরেকটা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের এলাকার আরেকটা প্রতিষ্ঠান নেটওয়ার্ক। তাই এই চারটা নেটওয়ার্ক এখন একটার সাথে একটা যদি সংযুক্ত করে ফেলতে পারি, এটা দেখো তো আমি যদি এইখান থেকে জাস্ট এই রাউটারের সাথে এই রাউটারকে যদি সংযুক্ত করি, তাইলে এইখানে কিন্তু সবগুলা টোটাল 16টা কম্পিউটার একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। তুমি যে কোনো একটা এই যে এই কম্পিউটারটা থেকে চাইলে তুমি এইখানে যে কোনো একটা কম্পিউটারে যে কোনো কিছু সেন্ড করা যাবে। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের উপজেলার কাহিনী, এটা হচ্ছে আমাদের উপজেলার কাহিনী। দেন আমরা যদি এটাকে আরেকটু বৃহৎ পরিসরে চিন্তা করি, তাহলে আমাদের পাশের যে উপজেলা, ধরো ওইখানেও হচ্ছে ওরা ইন্ডিভিজুয়াল এরকম একটা নেটওয়ার্ক বানাইছে। তাহলে আমরা এখানে আরেকটা হচ্ছে কপি করি, এটা হচ্ছে আমাদের উপজেলা, এন্ড এখন যেটা আসবে এটা হচ্ছে আমাদের পাশের উপজেলার নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে দেখো এবার এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এন্ড এটা হচ্ছে আমাদের পাশের যে উপজেলা ওইটা নেটওয়ার্ক। এখন ধরো আমরা যেখান থেকে হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা নেই, যেমন ওয়াইফাই সার্ভিস যারা দেয় আমাদেরকে, ওদেরকে বলা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। ওদের ওইখানে হচ্ছে ওদের অফিসে আরো অনেক বড় বড় এই যে ছোট রাউটারটা এগুলো আমাদের এখানে থাকে, আর অনেক বড় বড় ডিভাইস লাগানো থাকে। ওরা ওদের ওইখানে যা হচ্ছে এই প্রত্যেক আমাদের এলাকায় সবগুলো ইন্টারনেট কানেকশন ওরাই দেয়, তাইলে এখান থেকে লাইন গুলা যায় ওদের বড় ডিভাইসটাতে কানেক্টেড। এন্ড এরকম করে ধরো এবার এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ, অর্থাৎ এখানকার সকল কম্পিউটার হচ্ছে ওই যে শেষ পর্যন্ত আমাদের আইএসপি তে যায়, ওইখানে হচ্ছে একসাথে কানেক্টেড। দেন এটা আমার পাশের উপজেলা, ওইখানের গুলো হচ্ছে এইভাবে কানেক্টেড। দেন হচ্ছে এখানে মনে করো যে একটা আইএসপি আছে, ধরো এর নাম হচ্ছে আমাদের আইএসপি সার্ভিস প্রোভাইডার যারা আছে ওদের নামটা মনে করো যে আইএসপি বা, এন্ড আমাদের পাশের উপজেলার যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে ধরো আইএসপি 2। এখন ওদের এখানে এসে ওদের যে ডিভাইস গুলো আছে ওইখানে এসে হচ্ছে আমাদের সকল কম্পিউটারের সাথে কানেক্টেড। ওদের এখানে আসে হচ্ছে ওদের আইএসপি যে ডিভাইস আছে ওইখানে হচ্ছে সকল কম্পিউটারের সাথে কানেক্টেড, এইভাবে একটার সাথে একটা। দেন এই আইএসপির সাথে যখন এআইএসপি এন্ড এআইএসপি ডিভাইসগুলো যখন একটার সাথে একটা কানেক্ট করবে, দেন হচ্ছে আমাদের এই উপজেলার যত কম্পিউটার আছে সকলে হচ্ছে একটার সাথে একসাথে কানেক্টেড। অর্থাৎ এখানকার কোন একটা কম্পিউটার ছেড়ে ওখানকার যে কোনো একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। এইভাবে হচ্ছে আস্তে আস্তে 2টা 3টা 4টা উপজেলায় মিলে হচ্ছে এইভাবে ইন্টারনেট বিল হইতে থাকে। দেন এরপর হচ্ছে জেলা পর্যায়ে যাই, আমাদের চট্টগ্রামে হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক আছে, আমাদের চট্টগ্রামে যেরকম নেটওয়ার্ক আছে অন্য যেই একটা আমাদের পাশে যে জেলাগুলো আছে যেমন ফেনী, ভোলা থেকে শুরু করে আমাদের 64টা জেলা আছে, তাহলে 64টা জেলা থেকে 64টা ইন্ডিভিজুয়াল এরকম নেটওয়ার্ক থাকবে। এগুলো যদি সবগুলোই যদি একটা একটার সাথে যদি কানেক্টেড করে দিই, তার দিয়ে পুরো জিনিস কিন্তু তার দেয়া হয়, কিন্তু আমরা এইসব দেখি না। আমরা দেখি হচ্ছে আমাদের ফোনে তো আমরা তার ঢুকাই দিই না, আমরা যদি ডাটা চালু করি, যদি আমরা সিমে যদি টাকা চালাই তাইলে হচ্ছে আমাদের ওয়্যারলেসে চলে। এবং আমরা যদি ইন্টারনেট কেবল কানেক্ট না করি, পিসিতে সাধারণত ইন্টারনেট কেবল কানেক্ট করে চালাই, আর নতুবা আমরা ফোনেও হচ্ছে ওয়াইফাই যদি চালাই তাহলে হচ্ছে ওয়্যারলেস দিয়ে চলে না। ওয়্যারলেস হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমাদের ফোন থেকে শুধুমাত্র সিগন্যালটা রাউটার পর্যন্ত, অথবা তুমি যদি ডাটা চালাও তাইলে হচ্ছে আমার যারা সার্ভিস প্রোভাইডার আছে এয়ারটেল, রবি অথবা গ্রামীণফোন, তুমি যে কোম্পানির সিম চালাও ওদের রাউটার পর্যন্ত ওদের টাওয়ার পর্যন্ত হচ্ছে সিগন্যালটা ওয়্যারলেসে ট্রান্সমিট, বাকিটা হচ্ছে পুরাটা হচ্ছে তারের সাহায্যে। এখন তাহলে 64টা জেলায় 64টা এরকম নেটওয়ার্ক আছে, একটা একটার সাথে কানেক্টেড, বোঝা গেল। এখন তাই না পুরা বাংলাদেশের সকল কম্পিউটার বা সকল ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে? কিন্তু আমরা অন্য একটা দেশের সাথে কিভাবে কানেক্ট হবো? এখানে আসে হচ্ছে বিগ জায়ান্ট যারা আছে এই যে সেক্টরে যারা বড় বড় খেলোয়াড় আছে, ব্যবসায়ী, ওরা কি করছে অনেক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে কিছু সাবমেরিন কেবল বসিয়েছে। সাবমেরিন কেবলটা কিরকম? সমুদ্রের নিচ দিয়ে, মহাসাগরের নিচ দিয়ে, সাগরের নিচ দিয়ে কিছু হচ্ছে ওরা অপটিক্যাল ফাইবার যেগুলো আছে কিছু কেবল বিছিয়েছে সমুদ্র পৃষ্ঠে একদম নিচে। তো এইগুলো হচ্ছে একটা দেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা একটা ভালো ইউএসএ। এখান থেকে আরেকটা লাইন গেছে হচ্ছে ধরো ইউকে তে, আবার এখান থেকে ধরো একটা লাইন গেছে হচ্ছে এরকম করে হচ্ছে
ধরো এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে এগুলো হচ্ছে কানেক্টেড, মনে করো এই দিয়ে আছে আমাদের চালার মধ্যে এখন বাংলাদেশে শুধুমাত্র দুইটা সাবমেরিন কেবল আছে। তো আরেকটা কাজ চলতেছে মেবি এরকম করে হচ্ছে একটা দেশে একাধিক সাবমেরিন কেবল থাকতে পারে। তো আমাদের দেশ থেকে বাকি দেশ আমাদের আমরা যে ইউটিউব ভিডিওটা বা তোমরা আমার যে ভিডিওটা দেখতেছো ইউটিউবে, এটা তো হচ্ছে তোমার ফোনে সেভ করা না, এটা হচ্ছে ইউটিউবের কোন একটা সার্ভার আছে। সার্ভার হচ্ছে বেসিক্যালি আমরা যে স্টোরেজ এর জন্য যে ডিভাইসগুলো ইউজ করি, এসএসডি, পেন ড্রাইভ, এইসব টাইপের জিনিস সার্ভার বলে এগুলোকে। তো ইউটিউবের যে সার্ভার আছে, ইউটিউবের সার্ভার হচ্ছে আমাদের এই ভিডিওটা সেভ আছে। এখন তুমি যখন এটাতে ক্লিক করলা তখন তোমার ফোন থেকে হচ্ছে ওয়্যারলেসলি তোমার রাউটার পর্যন্ত একটা সিগন্যাল দিল যে এই ভিডিওটা কোথায় আছে খুঁজে নিয়ে আসো। তাহলে তোমার রাউটার থেকে পুরাটা তারের মাধ্যমে ওই সিগন্যালটা গেল কোথায়, ওই ইউটিউবের যে সার্ভারটা আছে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওই পর্যন্ত গেল, গিয়ে সার্ভার মানে হচ্ছে এত বড় একটা আলমারির মতো জিনিস, ওইখানে হচ্ছে পুরো সবগুলো হার্ড ড্রাইভে ভরা। ওইখানে যে প্রসেসরটা আছে ও হচ্ছে খুঁজে দিবে, আচ্ছা তুমি এই ভিডিওটা খুঁজতেছো, এই ভিডিওটা হচ্ছে এইখানে আছে, ও হচ্ছে খুঁজে এগুলোকে ছোট 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 ভাগ করে আস্তে আস্তে হচ্ছে ওই সাবমেরিন কেবল দিয়ে হচ্ছে পাঠিয়ে দিবে তোমার আইএসপি পর্যন্ত। আসবে এখান থেকে আইএসপি থেকে হচ্ছে তোমার রাউটার পর্যন্ত আসবে, রাউটার থেকে ওয়্যারলেসলি ট্রান্সমিট করে তোমার ফোন পর্যন্ত আসবে। এরপর তোমার হচ্ছে ওই বাইনারি সিগন্যালটাকে ডিকোড করে দেখা হচ্ছে তোমার ভিডিও ডিসপ্লে করে। কিছুক্ষণের জন্য তুমি যদি ওয়াইফাইটা বন্ধ করে দাও বা হচ্ছে ডাটা বন্ধ করে দাও, তাহলে দেখবে যে তোমার ফোন লোডিং হবে, তোমার ভিডিওটা চলবে না, বাফারিং করবে। ওই জিনিসটা হয় কারণ ওই যে নিরবিচ্ছিন্ন ভাবে তোমার ডাটা গুলো হচ্ছে ওইখান থেকে আসতেছিল, ওইটা হচ্ছে মাঝখান থেকে কাট হয়ে যায়, যেহেতু তোমার এখান থেকে সিগন্যাল যাচ্ছে না। হ্যাঁ, বেসিক্যালি তোমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে মানে কি, তুমি এই যে এরকম একটা নেটওয়ার্ক, এখান থেকে তোমার নেটওয়ার্কটা তোমার এই ইয়াটা ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে তুমি তো আর এই পুরা বিশ্ব জগৎ এটার সাথে তো কানেক্টেড না। তাইলে ওইটার জন্য হচ্ছে আমাদের ভিডিওটা এই জিনিসটা আসে এডিট করে তাহলে ইন্টারনেট নিয়ে আলোচনা আসলে এইটুকুই, এর বাইরে তো আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে হচ্ছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবা, পরবর্তীতে দরকার একটা শর্ট ভিডিও বানাই অথবা হচ্ছে আরেকটা ভিডিও বানাই হচ্ছে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে ওটা কভার করার চেষ্টা করবো। তো ভালো থাকবো সবাই, পরে আবার দেখা হবে। সালাম আলাইকুম।